আজকের গোচরে মূলত অভিজিৎ মুহূর্ত থাকবে দিবা 12টা 22 থেকে 1টা 10 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 8টা 13 মিনিট পর্যন্ত। আজ হচ্ছে শিবযোগ। আজকের দিনটি অত্যন্ত শুভ, কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার মধ্যে হচ্ছে শিবযোগ, বিশেষভাবে শুভ দিন আজ। এবং আজকের দিনের কিছু উপাচারও আপনাদের বলবো। প্রথমে আসবো আজকের দিনের গ্রহগত সন্নিবেশ নিয়ে। রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে চিত্রা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রবি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে। শনির নক্ষত্রে রবি থাকা অত্যন্ত শুভ, কারণ রবি এবং শনির সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক। রবিকে আমরা বলি কর্মকারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলের দেবতা। অর্থাৎ রবি এই শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে থাকবে আগামী 3রা আগস্ট পর্যন্ত। 3রা আগস্ট পর্যন্ত রবি শনির নক্ষত্রে থাকাকালীন কিছু কিছু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসবে। কারণ রবি এবং শনির সংযোগ মূলত যে কোনো ছকে অত্যন্ত শুভ ফল দেয়। যদি কখনো কোনো জাতক জাতিকার রাশি থেকে বা লগ্ন থেকে রবি এবং শনি যদি সংযোগ দেখা যায় কর্মভাবে, সে জাতক জাতিকার কর্মজীবন অত্যন্ত সাফল্য আসে। যদি স্বক্ষেত্রী হয়, তার সম্মানজনক কর্মজীবন আসে। অর্থাৎ লগ্ন বা রাশি থেকে রবি যদি তার স্বক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে শনি যুক্ত অবস্থায় থাকে, বা মকর বা কুম্ভ রাশিতে লগ্ন বা রাশি সাপেক্ষে যদি কর্মভাবে রবি এবং শনির অবস্থান থাকে, সেই জাতক জাতিকার সম্মানজনক কর্মজীবন হয় এবং তার কর্মজীবনের প্রভাব প্রতিপত্তি থাকে। দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের জীবনে হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসে। এছাড়া তারা কর্মজীবনে রাজতুল্য সম্মান প্রাপ্তিও তাদের জীবনে ঘটে। অর্থাৎ রবি এবং শনির নক্ষত্রগত সংযোগ বা রবি এবং শনির কর্মস্থানে যদি সংযোগ যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসে। আগামী 3 আগস্ট পর্যন্ত এই কর্মকারক গ্রহ রবি এবং কর্মফলের দেবতা শনির নক্ষত্রে অবস্থান কর্মজীবনের পক্ষে বিশেষভাবে শুভ ফল দেবে মূলত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 3 আগস্ট পর্যন্ত কর্মজীবনের পক্ষে অত্যন্ত শুভ। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। তার আগে বলবো কিছু উপাচার বলবো, কারণ শ্রাবণ মাস শিবের প্রিয় মাস। সোমবার শিবের প্রিয় দিন, তার মধ্যে হচ্ছে শিবযোগ। অর্থাৎ শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই কিন্তু বিশেষভাবে শুভ শিব পুজোর ক্ষেত্রে। অর্থাৎ যাদের যাবতীয় গ্রহদোষ আছে তাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে কালসর্প, মাঙ্গলিক নানাবিধ গ্রহদোষ আছে, আপনারা কিন্তু এই শ্রাবণ মাসটাকে মানুন। শ্রাবণ মাসে অবশ্যই নিরামিষ খাবেন যদি সোমবার করে, আর তার পাশাপাশি জলাভিষেক করবেন। শ্রাবণ মাসে
আপনারা কোনো কিছু খাওয়ার পূর্বে স্নান করে প্রথমেই হচ্ছে শিবের জলাভিষেক করুন। কারণ শ্রাবণ মাসের মাহাত্ম্য হচ্ছে যে সমুদ্র মন্থনই কিন্তু শ্রাবণ মাসেই হয়েছিল, এবং শ্রাবণ মাসে জলাভিষেক মূলত পঞ্চামৃত তৈরি করে শিবের জলাভিষেক করা অত্যন্ত শুভ। এবং শ্রাবণ মাসে এই যে জলাভিষেক করবেন মূলত হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশ্রিত করে আপনারা পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে ঢালুন এবং গঙ্গার জল অর্পণ করবেন। অনেক শিব ভক্ত গঙ্গা থেকে গঙ্গা জল এনে কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার শিবের জলাভিষেক করেন। এদেরকে বলা হয় কান ওয়ার, অর্থাৎ অত্যন্ত শুভ সোমবার এই শিবের জলাভিষেক করা। এর পাশাপাশি কিছু কিছু আপনারা জলাভিষেক করতে পারেন, বিশেষ করে তীর্থক্ষেত্রের জল, অর্থাৎ গোমুখ, অমরকণ্টক, পুষ্কর, বেনারস এবং নর্মদা। এখান থেকে যাদের জল অনেকে আনেন, বাড়িতে রাখেন, এই জল দিয়েও কিন্তু জলাভিষেক করতে পারেন। বলা হয় যে এই তীর্থক্ষেত্রের জল দিয়ে যদি জলাভিষেক করা হয়, জন্ম মৃত্যুর আবর্ত থেকে, চক্র থেকে মুক্তি লাভ ঘটে। আখের রস দিয়ে যদি জলাভিষেক করার পর যদি আখের রস দিয়ে আপনি জলাভিষেক করেন, তাহলে আপনার অসুখ বিসুখ থেকে আপনি রক্ষা পাবেন। দই দিয়ে যদি জলাভিষেক করেন, দুধ এবং দই, সন্তানের সাফল্য আসে। সুগন্ধি বা আতর দিয়ে যদি কখনো জলাভিষেক করা হয়, তার জীবনে হচ্ছে লক্ষ্মী লাভ ঘটে, সম্পদ লাভ ঘটে। অর্থাৎ জলাভিষেকের পাশাপাশি আপনি এই জিনিসগুলো দিয়েও কিন্তু জলাভিষেক করতে পারেন। এবং যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলবো যে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা বিশেষভাবে শুভ সোমবার করে। এবং যাদের সন্তানের দিক থেকে নানা রকম সমস্যা বা সন্তানের উন্নতির ক্ষেত্রে হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই শ্রাবণ মাসে সোমবার স্ফটিকের শিবলিঙ্গ আপনারা গৃহে স্থাপন করতে পারেন, অত্যন্ত শুভ। এবং তার পাশাপাশি পারদ শিবলিঙ্গ কিন্তু স্থাপন করতে পারেন সোমবার করে। অর্থাৎ 4টি সোমবার আপনারা এই শিবের মাস বা শিবের দিন বলে এই শ্রাবণ মাসে আপনারা পালন করুন। কারণ শ্রাবণ কথাটা এসছে হচ্ছে শ্রবণ থেকে, অর্থাৎ এই মাসে শিবের মাহাত্ম্য বা শিবের মন্ত্র পাঠ করার পাশাপাশি শ্রবণ করাও শুভ। কারণ শ্রাবণ মাসের অর্থই হচ্ছে শ্রবণ। আপনি যদি পাঠ না করতে পারেন, অন্তত শুনুন, শিব মাহাত্ম্য কথা শুনুন, সেক্ষেত্রেও সাফল্য আসবে, নানা রকম বাধা বিড়ম্বনা কাটবে। অর্থাৎ এই শ্রাবণ মাস এর আপনি প্রত্যহ যদি নিরামিষ খেয়ে যদি শিব স্তোত্র পাঠ করতে পারেন, অত্যন্ত সাফল্য পাবেন। শিব পুরাণ পাঠ করুন, অত্যন্ত সাফল্য পাবেন। অর্থাৎ শ্রাবণ মাসের হচ্ছে একটি মাহাত্ম্য আছে। আমি আসব যে এরপরে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা মূলত শিবলিঙ্গে কি কি অর্পণ করলে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা জলাভিষেকের পাশাপাশি চন্দন অর্পণ করবেন এবং আতর অর্পণ করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা অবশ্যই কাঁচা দুধ, দই এবং আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু জলাভিষেক করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5টি ফলের রস সংমিশ্রণ করে জলাভিষেক করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় সোমবার করে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা কর্পূর দিয়ে জলাভিষেক করবেন, বিশেষভাবে সাফল্য পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের চন্দন এবং রুদ্রাক্ষ দ্বারা জলাভিষেক করুন, সাফল্য আসবে।
কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও 5টি ফলের রস এবং ঘি দিয়ে জলাভিষেক করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আতপ চালের গুঁড়ো এবং দই এবং কর্পূর মিশ্রিত করে আপনারা জলাভিষেক করুন, অত্যন্ত সাফল্য আসবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লাল চন্দন রুদ্রাক্ষ অর্পণ করুন আপনাদের এবং জলাভিষেক করুন, সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদের রস দিয়ে আপনারা কিন্তু জলাভিষেক করবেন, সাফল্য আসবে। এবং মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা তিল দ্বারা জলাভিষেক করতে পারেন অথবা অপরাজিতা ফুল দিয়ে কিন্তু জলাভিষেক করতে পারেন, সাফল্য আসবে। এবং এর পাশাপাশি হচ্ছে অবশ্যই ফুল এবং বেলপাতা অর্পণ করবেন। একটি কথা মনে রাখতে হবে যে শ্রাবণ মাসের সোমবার যদি চতুর্থী, অষ্টমী, অমাবস্যা বা সংক্রান্তি পড়ে তাহলে কিন্তু আমরা শিবের মাথায় যে ত্রিদল বেলপাতা অর্পণ করবেন সেটা কিন্তু আপনারা ত্রিদল বেলপাতা কিন্তু সারাদিন থাকবে, সেটা কিন্তু নামাবেন না। অষ্টমী, চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা এবং সংক্রান্তি যদি থাকে সোমবার, ত্রিদল বেলপাতা যে অর্পণ করবেন সেটা শিবলিঙ্গের মাথাতেই থাকবে, সেটা কিন্তু নামাবেন না। এভাবে আপনারা জলাভিষেক করুন, অত্যন্ত সাফল্য আপনাদের আসবে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 3 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। বিশ্বরাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিক সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। এবং তুলা রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ
9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। আজ মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আর একটু জানিয়ে দিই, প্রত্যেক রবিবার